হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আমার ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়, যার কারণে আপনাদের সাথে আমি নতুন কোনো ব্লগ অনেকদিন ধরে শেয়ার করতে পারছি না। মানে হঠাৎ করে ফোনের ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। আমি ব্যাটারিটা চেঞ্জ করাই, তারপরেও কোনো কিছুই হয় নাই। হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে আমি ব্লগগুলো এডিট করতে পারছি না। চলেন আজকে আপনাদের সাথে সারা দিনের একটা ডেইলি ব্লগ শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকগুলো ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করছেন, কিন্তু সেগুলা কোনো কিছুই আমি দিতে পারতেছি না, তার জন্য সরি। হঠাৎ করে যেহেতু ফোনটা নষ্ট হয়ে গেছে, এই জন্য ভিডিও করতে পারতেছি না, আবার এডিটও করতে পারছি না। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজকেও রুমটাকে সুন্দর করে গুছাই নিচ্ছিল। রুমটা যদি পরিপাটি করে গোছানো না থাকে তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না। আজকের আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, বাইরে যেয়ে দেখি। এই তো তারপরে রুমের মধ্যে চলে আসি, আর রুমে এসেই পড়তে বসে যাই। কি কি সাবজেক্ট পড়বো সেগুলো সবকিছুই প্রথমে নোট করে নিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টই যদি এভাবে নোট করে নেওয়া যায় তাহলে পড়ার অনেক বেশি সুবিধা হয়। আর আমি এক কাপ লেবু চা বানাই নিছি, লেবু চাটা খেয়েই আমি পড়তে বসে যাব। তাহলে ঘুম ঘুম যে ভাব বা ক্লান্ত ভাব থাকে সেই জিনিসটা আর থাকে না, পড়ায় অনেক বেশি মন বসে। আপনারা এই জিনিসটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি সবসময় পড়তে বসার আগে এক কাপ রং চা খেয়ে নেই, তাহলে পড়ায় অনেক বেশি মন বসে আমার। তারপরে এই তো পড়ালেখা শুরু করে দিছি। আমি এখন সবগুলা সাবজেক্টেরই রিভিশন দিচ্ছি। পড়ালেখা একটু করেই আমি বাইরে চলে যাই, কারণ ইমার্জেন্সি একটা কাজ ছিল আমার। বাইরে বের হইছি একদমই দুপুরের সময়, প্রচুর পরিমাণে রোদ ছিল আজকে বাইরে। আর আজ কয়েকটা দিন ভালোই দেখলাম গরম পড়তেছে। রাজবাড়িতে তো প্রচুর গরম। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ওইখানে কেমন গরম পড়তেছে সেটাও কমেন্টে জানাতে পারেন। প্রথমেই আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গেছিলাম ফার্মেসিতে, কারণ কিছু ওষুধ নেওয়ার দরকার ছিল। ঈদের জন্য আমি একটা জামা অর্ডার দিই, সেই জামাটার জন্য একটা হিজাব খুঁজছিল। 2-3 দিন পরেই যেহেতু পরীক্ষা, তাই ভাবলাম যে আর হয়তো আসা হবে না মার্কেটে, এই কারণে একবারে হিজাবটা কিনে নিয়ে যাচ্ছিলাম। হিজাবটা আমি একটু পরে দেখতেছিলাম, সাথে করে ওড়নাটাও নিয়ে আসছিলাম যে ভালো মতো কোনটা ম্যাচিং হয় সেটা দেখছিলাম। হিজাব জিনিসটা কিন্তু জামার সাথে ম্যাচিং করে না নিলে একদমই ভালো দেখা যায় না। হিজাব কিনে তারপরে আবারও চলে যাচ্ছিলাম, আরো কিছু কাজ আছে, সবকিছু একবারে শেষ করে আজকে বাসায় যাব। একটা টেবিল ঘড়ি কিনতে চাচ্ছিলাম। আমার কাছে একটা ঘড়ি ভালোও লাগছে, কিন্তু দামটা অনেক বেশি হয়ে যায়, যার কারণে আর নিই। যেহেতু দুপুরের সময় বের হয়েছিলাম আর বাসা থেকে তেমন কোনো কিছু খাওয়া দাওয়া করি নাই, আমাদের অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়, এই জন্য আমরা খেতে চলে যাই। আমি তো মোরগ পোলাও অর্ডার করি, আর আমার ফ্রেন্ড কাচ্চি নিছিল। খাওয়া দাওয়া শেষ করে আবার স্বপ্নতে চলে যাই, কারণ ফেস ওয়াশ নেওয়ার ছিল, আরো কিছু জিনিস নেওয়ার ছিল আমার। এই তো তারপরে বাসায় চলে আসি, আর এই বিস্কুটটা কিনে নিয়ে আসছিল আমার ফ্রেন্ড। বিস্কুটের ভেতরে পুরাটাই চকলেট, খেতে অনেক বেশি মজা ছিল বিস্কুট। এইভাবে বাইরে রাখলে জিনিসটা দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, এই কারণেই আমি বক্সের মধ্যে সবকিছু সুন্দর করে গুছাই রাখছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে একটু পরিপাটি রাখার, আমার পরিপাটি থাকতে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় প্রায় মেয়েই আছে যারা পরিপাটি থাকতেই বেশি পছন্দ করে। অনেকেই কমেন্টে নাইট স্টাডি ব্লগ দেখতে চেয়েছিলেন। নেক্সট ভিডিওতে আপনাদের জন্য নাইট স্টাডি ব্লগটা শেয়ার করব। আমরা যে দোকান থেকে ওষুধ কিনি সেইখান থেকে আমাদের দুইজনকে 2টা পেন গিফট করা হয়। পেনটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আমি যেহেতু দুপুরে গোসল করে যাই নাই, তার জন্য বাসায় এসে আমি সুন্দর করে গোসল করে নিচ্ছি। এখন আমি আবারও পড়তে বসবো, আর পড়ার সময় শুরু হয়ে যায় ঝুম বৃষ্টি, সাথে বৃষ্টিও চলে যায়, এই জন্য আমি টেবিল লাইট জ্বালিয়ে পড়তেছিলাম। আর আমার জানালা থেকে অনেক সুন্দর বৃষ্টি দেখা যাচ্ছিল, যে জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এখন আপনাদেরকে দেখাই আমার ঈদের জামা। যদিও ঈদের জামা দেখাইলে পুরান হয়ে যাবে, আমি আপনাদেরকে একদম ভালো করে দেখাবো না, ঈদের দিনই আপনারা অনেক সুন্দর করে দেখতে পাবেন। জামাটা আমি মিলানা থেকে অর্ডার করছিলাম, জামাটা অনেক বেশি সুন্দর ছিল। সন্ধ্যার দিকে আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়, এই জন্য একটু পাস্তা রান্না করে নিচ্ছিলাম। এই ভিডিওটা আমি 5 থেকে 7 বার মনে হয় এডিট করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আমার ফোনে এডিট করতে পারতেছিলাম না। যেহেতু ব্যাটারিতে সমস্যা হয়েছে, এডিট করতে গেলেই ফোনটা অফ হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করলাম। আই হোপ আপনাদের সবার কাছে ভিডিওটা অনেক বেশি
ভালো লাগছে। আপনাদের পড়াশোনার কি খবর, আপনাদের প্রিপারেশন কেমন, সবাই কমেন্টে জানাতে পারেন। পরীক্ষা তো চলেই আসলো, সবাই ভালো করে পরীক্ষা দিয়েন। আমার জন্য সবাই প্লিজ দোয়া করেন যাতে আমি ভালো করে পরীক্ষা দিতে পারি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট কিরকম ভিডিও চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।